भूरी भूरी जलसा से होते देखा जाए, भूरी भूरी जलसा से होते देखा जाए। क्यों तो बसे भाषण सुने, क्यों तो भाषण गाए। भूरी भूरी जलसा से होते देखा जाए। क्यों तो बसे भाषण सुने, क्यों तो भाषण गाए। কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়, কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়। মুমিন লোকের দিলে লাগে শয়তান দূরে হয়। অনেক লোকের দেখি আবার দোকানেতে ঘুরে, অনেক লোকের দেখি আবার দোকানেতে ঘুরে। ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে শরীর। খানে মিষ্টি খানে চা, খানে মিষ্টি খানে চা, খানে পান খাই। বিড়ি সিগারেটের ধোঁয়ায় সঞ্জল জেলে দাই। মাংস ভাত খাওয়ার জন্য ফিকিরি আবার করে, আর বেড়া টাটি ভেঙে তারা ঢোকে ভান্ডার ঘরে। খাওয়া দাওয়া হলে তারা বাড়ি চলে যায়। তাদের ভাগ্যে হেদায়াত জোটা বড় দায়। আরো একটি লজ্জার কথা শোনেন কবিতায়। ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খাই। তারা বসে মিলে জুলে কয়েক দফা খায়, আর বাটের বাটে মাংস আবার চুরি কইরা নাই। কেমন করে করে চুরি, কেমন করে করে চুরি শুনে বন্ধুগণ। একে একে বলি আমি শোনেন দিয়া মন। পায়খানাতে যাব কইলা লোটা হাতে নিল, পানি না ভরি আই লোটাই মাংস ভইরা নিল। না করে না আরে আপনার দেশের লোক ভালো এগুলো করবে না। কে এগুলো করে না। আমাকে বেশি নয় আপনারা, বেশি নয় আপনারা উঠতে নামতে বসতে 1 ঘন্টা সময় দিয়ে ইনশাআল্লাহ, 1 ঘন্টা দিয়ে। যদি নাও জি করে তারপরে 1 ঘন্টা আমাকে সময় দিয়ে করবে। 11:37 তারপরে আমি দেখছি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن وقال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام তুমি কেমন মুসলমান 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 জলসায় সে মেলাই ঘুরো সোনা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নারী পুরুষ সবাই মিলে মেলাতে ঘুরো আপন তালে নারী পুরুষ সবাই মিলে বাজারে ঘুরো আপন তালে রঙে রসে মেতে পড়ো ধর্মের অপমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান জলসায় সে মেলাই ঘুরো সোনা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ধর্মের নামে জলসায় আসো প্যান্ডেলেতে কেউ না বসো ধর্মের নামে জলসাই আসো প্যান্ডেলেতে কেউ না বসো কিয়ামতের মাঠে তুমি হবে অপমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান জলসায় সে মেলাই ঘুরো সোনা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আরে দোকানদারেরা বড়ই পাজি
ব্যবসা করার দিন কি আজি, দোকানদারেরা বড়ই পাজি, ব্যবসা করার দিন কি আজি, ধর্ম সবাই আঘাত আনো, নেয় তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আর ডেলিগেটে খাবার তালে ভিড় জমিয়ে জালসায় এলে, ডেলিগেটে খাবার তালে ভিড় জমিয়ে জালসায় এলে, খাওয়া দাওয়া শেষ করিয়া, আর খাওয়া দাওয়া শেষ করিয়া বাড়ির দিকে টান, তুমি বোকা মুসলমান, তুমি নাদান মুসলমান, তুমি ওয়াবুজ মুসলমান, তুমি কেমন মুসলমান। জালসায় এসে মেলায় ঘুরো, শোনো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। উপস্থিত আজকের এই মহতি সভা সম্মানিত সভাপতি মহাশয়, অন্যান্য ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরদি ইসলাম পিপাসু আমার ভ্রাতা বন্ধুগণ, আর একদিকে অপেক্ষামান অবলা সরলা সুশিক্ষিতা আমার মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রাত্রে আরামের বিছানকে হারাম করিয়ে ত্যাগ করিয়ে এই কোরআনের মাহফিলে বসিয়ে রেখেছেন দুটো নেকি আসাতে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সকলে একবার বলুন তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমার ধনেরা মুখ খুলেন, জোর করে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আকায়েদ ও জাহান, তাজদারে মাদানী রাসূল আরবি জনাব রাসূলুল্লাহ একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাতের দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে বিষয়বস্তুটা সন্ধ্যা থেকে নিয়ে আমি শুনছি, আমি যতক্ষণ থেকে রিপোর্ট আসছে, আমার মা খালা যে একটা জাত আমাদের আছেন, যাদের পেট থেকে আমরা হয়েছি, যাদের দুধ পান করে আমরা মানুষ হয়েছি, যাদের পায়ের তলে আমাদের জান্নাত অর্থাৎ মায়ের পায়ের তলে, সেই জাতি যে একটা ভুলে জড়িত হয়ে ওরা যে জাহান্নামে বেশি হয়, ওদের ভুলগুলাকে কিন্তু আজকে ধরানো হয়নি আমার জানা মতে। ওদের ভুল কাজগুলাকে আমি ধরাবো এটা মনে করেছি বলে আয়াত পড়েছি ওদের সম্পর্কে। আর সাথে সাথে ইনশাআল্লাহ আমার বাপ জানেরা, ভাই জানেরা বসে আছেন, ইনাদেরও কল্যাণ আছে, কারণ ইনারা হচ্ছেন হেড ডিপার্টমেন্টের মানুষ। সামান্য এরাও সর্বপ্রথম ধরা পড়বে কিয়ামতের দিন গার্জেন হিসাবে। তাহলে কি কর্তব্য আমাদের আছে, কি কাজ করতে গেলে আমরা কিয়ামতের দিন ধরা পড়বো না, ওটাও আপনাদের কাছে আমি সামনে রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
رب يسر ولا تعسر وتمم بالخير رب زدني علما رب زدني علما اللهم آمين মাশাআল্লাহ আমার কোন পথ একটা সুন্নতি দান দিয়ে পাঠিয়েছেন এটা আম দিয়ে পাঠিয়েছেন ইনশাআল্লাহ আমার মা খালাদেরকে একটা এমন দামি হাদিস পড়েছি জান্নাতের রাস্তা দেখাবো জান্নাতের রাস্তাটা কেমন ওদেরকে দেখিয়ে দিব দিয়ে আমি নামবো এখান থেকে বিদায় দেব তো আগে আর না বেড়ে আমি আগে আসি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন মেয়েদেরকে সম্বোধন করলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াকুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না এটা একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটা আয়াতে তার নবীকে সম্বোধন করলেন এটাও নবীকে ওটাও নবীকে সম্বোধন করলেন কি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন সম্বোধন করে হে বিশ্ব নবী হে আমার সম্মানিত নবী আপনি আপনার স্ত্রীগুলোকে বলে দেন কুল বলে দিন লে আজওয়াজিকা আপনার স্ত্রীগুলোকে ওয়া বানাতিকা এবং আপনার মেয়েগুলোকে আপনি বলে দেন আপনার বেটিগুলোকে আপনি বলে দেন ওয়া নিসাইল মুমিনিনা এবং বিশ্বের মুসলমান নারীগুলোকে আপনি এই সংবাদটা দিয়ে দেন কি সংবাদখানা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ঘোষণা করেছে এরে আল্লাহর বান্দারা শোনো রে যখন তোমার পরিজন পড়বে বাপের বাড়ি শ্বশুরের বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার কিংবা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পরিজন পড়বে বোনের বাড়ি যাওয়া পরিজন পড়বে দরকার বিশেষ তোমাকে ডাক্তারের বাড়ি যেতে হবে পরিজন পড়বে তখন তোমাকে কি করতে হবে রে মেয়ে আল্লাহর বান্দে কি করতে হবে কি করতে হবে কেমন হয়ে বের হতে হবে আল্লাহর কোরআন বলছে যে তুমি সুন্দর করে যা পোশাক তোমার আছে ওই পোশাক খানাকে পরিধান করে নাও আর করে নেওয়ার পরে উপর থেকে সুন্দর করে একটা চাদর গায়ে দিয়ে নাও পুরো তোমার বডি থেকে তুমি ঢেকে নাও পা থেকে নিয়ে মাথা অবধি সম্পূর্ণটাই ওই চাদর দিয়ে তুমি ঢেকে নিয়ে বাড়ি থেকে বের হও যদি তুমি এই রকম করে বের হও রে আল্লাহর বান্দে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত যেন বাড়িয়ে দেবে কি ইজ্জত বাড়াবেন আল্লাহ রাব্বুল আলামিন হে আল্লাহর বান্দী যখন তুমি পর্দার মধ্যে আবদ্ধ হয়ে বাড়ি থেকে বের হবে তখন কি হবে রাস্তাঘাটের যতগুলো মানুষ আছে আল্লাহর বান্দারা আছে যুবক যুবকেরা আছে ওরা তোমাকে মা এবং বোনের দৃষ্টিতে দেখবে খালার দৃষ্টিতে দেখবে আল্লাহর কোরআন বলছে তোমার সম্মান যেন আমি আল্লাহ বাড়িয়ে দেব আল্লাহর কোরআন বলছেন তোমাকে কেউ ছেড়খানি করবে না জাহিলিয়াতের যুগ ছিল একটা
জাহিলিয়াতের যুগে নারীরা বেহায়া বেপর্দা নির্লজ্জা হয়ে বের হতো। ওদের মধ্যে তো ইসলাম তো আসেনি, আর ইসলাম যদিও এসেছে নতুন নতুন, কিন্তু মানে গায়ের মুসলিম হিন্দু যারা মহিলা, গায়ের মুসলিম মহিলা, ওরা কিন্তু পর্দার অতটা গুরুত্ব দিত না বা মানত না। ওরা করতো কি, নির্লজ্জা বেহায়া পোশাক পরিধান করে, যেমন আজকে এখন বর্তমান কলিযুগে হিন্দুদের মেয়েরা, গায়ের মুসলিমের মহিলারা বেপর্দা হইয়া বেহায়া হইয়া নির্লজ্জা পোশাক পরিধান করে যেখানে ওরা বেড়াচ্ছে, কোনো ওদের লজ্জা নেই, শরম নেই। ওটা মানে ওটা হিন্দুদের মধ্যে আবার কি আপনি বলবেন, গায়ের মুসলিমদের মধ্যে কি বলবেন? এখন বর্তমানে আমাদের মুসলিম জাতির মহিলারা, মুসলিমের মহিলারা, মুসলিম মহিলারাকে দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের ফেসবুকে এই যে কমেডি গালা করছে, নির্লজ্জা বেহায়া পোশাক পরিধান করে। ওদেরকে কি গালি দেব হিন্দুদেরকে? ওদেরকে কি বলবো আপনি যে ওরা বেহায়া? সবচাইতে মুসলমানের ঘরের মেয়েরা এরাও হয়ে গেছে বেহায়া নির্লজ্জা। নিজের যৌবন খানাকে, নিজের সৌন্দর্য খানাকে পরপুরুষের সামনে বিলীন করে পয়সা রোজগার করে নিজে পেটে আহার দিচ্ছে। আল্লাহু আকবার! এটা তো সারাসার হারাম, এটা তো সারাসার হারাম। একজন মহিলা নিজের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ্য করতে পারবে না, নিজের বডি খেলাকে পরপুরুষের সামনে প্রদর্শন করতে পারবে না। আর নির্লজ্জা মহিলা আমাদের মুসলমানের মেয়েরা আজকে এমন বেহায়া হয়েছে, এমন হতভাগা হয়েছে যে নিজের সৌন্দর্যটাকে, এমনকি পর্যন্ত নিজের বডি খেলাকে পরপুরুষের সামনে বিক্রি করে নিজের পয়সা রোজগার করে সে জীবন না, তার জীবন যাপন আহার করছে, মানে সংসার মেনটেন করছে। আল্লাহু আকবার! এই তো আমরা মুসলমানের মেয়ে। আল্লাহু আকবার! আপনাকে দেখাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছিলেন, বক্তব্য মঞ্চে বক্তব্য দিয়েছিলেন। আল্লাহ রাসূল বক্তব্য দিয়েছিলেন কি সম্পর্কে? মহিলাদের সম্পর্কে। কি বলে? হাদিসটার রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কি, দেখো রে এ আমার সাহাবীরা শুনো, আমি দুই শ্রেণীর জাহান্নামী নারীকে, দুই শ্রেণীর জাহান্নামীকে এখনো অবধি আমার চোখে দেখতে পাইনি, কিন্তু ওরা আখিরি জামানাতে ওরা এসে অবস্থান করবে, দুনিয়াতে ঘর সংসার করবে, খাবে দাবে, উঠবে বসবে, সব কিছু করবে, তারপরেও হচ্ছে ওরা জাহান্নামী। শুধু মরেনি বলে ওরা জাহান্নামে যায়নি, মরলেই জাহান্নামে যেতে হবে। তার মধ্যে এক জাতিকে কথা বলেছিলেন, এক দল তার কথা বলেছিলেন, নারী জাতের কথা। কি বলেছিলেন আল্লাহ রাসূল 1450 বছর আগে পবিত্র জবান দিয়ে বের করেছিলেন? কি বলে শব্দগুলা শুনেন। আল্লাহর নবী বলেছিলেন কি, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাআসনামাতিল বুখতিল মাইলা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1450 বছর আগে বলেছিলেন, ওরে আমার সাহাবাগণরা শোনো, আর নারীদের মধ্যে একদল জাহান্নামী নারী, তারা আখেরি জামানাতে আসবে। ওরা নামে তারা কাপড় পরিধান করে থাকবে কাসিয়াতুন,
করবে, কিন্তু আরিয়াতুন ওদেরকে উলঙ্গ যেন দেখতে পাওয়া যাবে। তার মানে হলো ওরা এমন উলঙ্গ পোশাক পরিধান করবে পুরুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য, এমন উলঙ্গ পোশাক পরিধান করবে, এমন পাতল পোশাক পরিধান করবে, নামধারিণী পোশাক, কিন্তু কাঁধে পর্দা হবে না, বেপর্দা। এমন পাতল পোশাক পরিধান করবে ওদের শরীরের লোমগুলা পর্যন্ত দেখা যাবে। এমন নির্লজ্জা বেহায়া পোশাক তারা আখেরি জামানার কিছু সংখ্যক মহিলা পরিধান করে দুনিয়াতে অবস্থান করবে। ওদের উদ্দেশ্য থাকবে এই পোশাক পরিধান করার উদ্দেশ্য পুরুষকে নিজের থেকে আকর্ষণ করা, একজন মুসলমানের ঈমানকে নষ্ট করা, একজন ঈমানদারের ঈমানকে নষ্ট করা, এটাই তার উদ্দেশ্য থাকবে। নবী আমার বলছেন মুমিলাতুন মাইলাতুন, তাদের উদ্দেশ্য হলো এই পোশাক পরিধান করে পুরুষকে নিজের দিকে আকর্ষণ করা আর পুরুষের দিকে সেও আকর্ষণ হওয়া, এটাই তার উদ্দেশ্য থাকবে। নবী আমার বলছেন রুউসুহুন্না কাআসনামাতিল বুখতিল মাইলা, ওদের মাথাটা এমন হবে ওড়না তো থাকবে না তার মাথার উপরে। নবী আমার বলছেন সাহাবীরা শোনো রে, উটের কোহানখানা আছে, চূড়াখানা আছে, যেমন উটের কোহানখানা একদিকে ঢলে থাকে, ওই বাইসান্নি মহিলারা, ওই বেহায়া নির্লজ্জা মহিলারা বাড়ি থেকে যখন বের হবে মাথায় তো ওদের কাপড় থাকবে না, ওই উটের কোহানের মতো করে একদিকে মাথাটাকে ঝুলিয়ে দেবে। আর ওরা কি করবে? নির্লজ্জা পোশাক পরিধান করে নেবে, উলঙ্গ পোশাক পরিধান করে থাকবে, পাতল পোশাক পরিধান করে থাকবে। নবী আমার বলছেন আর ওরা রাস্তায় যেন টহল মেরে বেড়াবে, যেখান সেখানে ওরা যেন টহল মেরে বেড়াবে, সেখান জায়গাতে ওদেরকে দেখতে পাওয়া যাবে। আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সমস্ত মহিলারা জীবনে জান্নাত যেতে পারবে না। জান্নাত তো যাওয়া দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত ওরা পাবে না। নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া মন, যুবকেরা রঙিয়ে গেল নতুন সভ্যতায়, টাইট সুট পরে তাদের বসা বড় দায়, বাধ্য হয়ে সুলতানিরা দাঁড়িয়ে পেশাব করে, আর পেচ্ছাবে বচ্ছিটা কিন্তু কয়েক জায়গায় পড়ে, কিছু পড়ে জমিন পড়ে, কিছু তাদের গায়ে, কিছু সুটে পড়ে জুতা ভিজে যায়। অনেক যুবক ভোরের বেলা কোরআন পড়া ছেড়ে ওয়ার্তে কালা হতে নবীর সুন্নাত জবাই করে, কেউ তো পূর্ণ জবাই করে কোটকে উড়ান দেয়, আর কেউ তো দুয়ে সাপ করে নারী সেজে রয়। নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো, আর তাদের মতো হবে নোয়ার কেমন করে বলো, মরণ কালে মুসলমানি চেহারা থাকা চাই, আর কাপড় পরার সময় দাড়ি গজা বড় দায়। আরো একটা পোশাক দেখে ধন্দ লেগে যায়, রং বিরঙের ছিটের জামা পুরুষ লোকের গায়ে, এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ কেমন করে বদলা নিবে ভাবে মনে মন, তাই তো তারা হাতি পায়ের সোট পরে নিল, চাইনা শার্ট গায়ে পরে পুরুষে যে গেল, নারী পুরুষ ভেদাবে মিটিয়ে দিতে চাই, আর খোদার দেওয়া চিহ্ন কিন্তু মিটা বড় দায়। আরো একটা জামা দেখি নারী পরিধানে, আরো একটা বেদবি থেকে নারী পরিধানে, পেটে সিনা ফাঁকা শুধু মতো খানে,
এমন ঢঙে কেটে ছেটে তৈরি করা হয়, নামে মাত্র জামা কিন্তু পর্দার কিছু নাই। গলার কাটিং বড় হয়ে নিচু দিকে আসে, আর কাটিং এরই কোনা দুটি সবার আশেপাশে। ওপর দিকে হাত চালিলে কোনো কাজের দায়, আর জামার নিচু দিকের শোভা উদম হয়ে যায়। আরো তাদের ঠোঁটের কথা, আরো তাদের ঠাটের কথা শোনেন বন্ধুগণ, আরো তাদের ঠাটের কথা শোনেন বন্ধুগণ। একে একে বলি আমি, শোনেন দিয়া মন। ঠোঁটে রান চোখে কাজল, ঠোঁটে রান চোখে কাজল, মিশি দেখো দাঁতে, আর কালে পাউডার মাখে, কত মাথা গোলা রাখে। রং বেরঙের ফাইন শাড়ি, রং বেরঙের ফাইন শাড়ি দেখো পরিধানে, আর বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে। এসব ফ্যাশন করে থাকে ওইসব নারীগণ, পর পুরুষে ভুলাইবে এই তো তাদের মন। আল্লাহ রসুল নারাজ হবে, চিন্তা কিছু নাই, আর নতুন রঙে রঙতে হবে ধর্মের পরোয়া নাই। নবী আমার বলছেন এই সমস্ত মহিলারাই হবে, এরাই হবে জাহান্নামে। আর কত বেহায়াপনা আছে পৃথিবীতে দেখবেন আপনি। কিছু কাপুরুষ জন্মেছে পৃথিবীর মাটিতে, কাপুরুষ। যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে দাইয়ুস, বাচ্চা দাইয়ুস বলা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন দাইয়ুস যারা লা ইয়াদখুলুল জান্নাহ, ওই দাইয়ুস কোনদিন জীবনে জান্নাত পাবে না। ওর কাম কি? ওর কাম হলো কোনটা, যে ওর স্ত্রী বেহায়া হইয়া এখানে ওখানে বেড়িয়ে বেড়াইবে, আর ও কি করবে, ভাড়ার মতো পয়সা থাকবে। কথা বুঝলেন না? শাসন করবার আর ক্ষমতা থাকবে না। ও হলো দাইয়ুস। স্ত্রীর কথা মতো উঠবে বসবে, খাবে দাবে, উঠবে বসবে, চলবে ফিরবে, ওর বাড়ি আলিকাই ওর কার্যনি করবে, ওর স্ত্রী ওর নেতৃত্ব দেবে। এটা হলো দাইয়ুস, এই হলো ভাড়া। আর এই জীবনে জান্নাত যেতে পারবে না। আজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি হিন্দু মহিলা তো দূরের কথা, মুসলমানের মহিলাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার। নিজের যৌবনকে, নিজের সৌন্দর্যকে বিক্রি করে সে কি করছে, পয়সা রোজগার করছে। আর ওদের মধ্যে কি বিয়ে শাদী হয়নি? বিয়ে শাদী হয়েছে। তো ওদের যেগুলা স্বামী আছে, ও এমন ভালো মানে পরের পয়সা কামাই করে খেতে পাচ্ছে, তো তখন ও আর এই দিকে দেখে না যে আমি কয়েকদিন পরে যে আমাকে কবরে যেতে গেলেই যে লাভ খেতে হবে, আর আমাকে যে সোজা জাহান্নামে যেতে হবে, এইটা জিনিস আর চিন্তা ভাবনা করলেন না। এই যে হারাম পয়সা যে রোজগার করে নিলু করলু, আর করে নেওয়ার পর আমি গাড়ি করলাম, বাড়ি করলাম, সব কিছু করলাম, আমাদের দুইজনের যৌবন হারিয়ে গেল। তারপরে যে আমরা মরে যাব, আমাদের সাই সম্পত্তি পর পুরুষ ছেলে মেয়েরা লুটে পেটে খাবে, আর আমি যে আমার যৌবন বিক্রি করে আমার সৌন্দর্যকে প্রদর্শন করে পর পুরুষের সামনে আর যে পয়সা যে কামাই করে রেখেছি, আর যার কারণে আমি যে জাহান্নামে গিয়ে যে পড়বো, এটা আমার হুঁশ নেই। বাপু আমার একটু চিন্তা যদি করে, ঈমান পরিবর্তন হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফ গিয়েছিলেন। মেরাজ শরীফ, মেরাজে গিয়ে দেখছেন কিছু সংখ্যক জাহান্নামী মহিলাকে ওদের জাহান্নামের মাটিতে যে কষ্ট,
যে নিয়ে যাওয়া হলো, জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। জান্নাত দেখানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলানো হলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, একবার চলুন ওই যে 3000 বছরের জ্বলন্ত আগুন, যে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর ধরে জ্বালিয়েছে জাহান্নাম, ওই জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি, একবার ওই জাহান্নামখানা আপনাকে দেখিয়ে দে। নবী আমার কে সঙ্গে করে জিবরিল আমিন চলে গেলেন, নিয়ে গেলেন জাহান্নামের দিকে। জাহান্নামের দরজাগুলা, জাহান্নামের খিড়কিগুলা, জানালাগুলা খুলে 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 আল্লাহর নবীকে দৃশ্যগুলা দেখালেন। জাহান্নামের অবস্থা, জাহান্নামের আযাবগুলা আল্লাহর নবীকে এক এক করে দেখানো হলো। মারে পরে আবার যুবক যুবতী ভাইয়েরা বোনেরা, আবার একটা দৃশ্য আল্লাহর নবীর সামনে যেন এলো। সেই দৃশ্যটা কি? একটা চুলার ভিতর থেকে, একটা আখা ভিতর থেকে যেন কিছু আগুন যেন দাও দাও করে উপরে উঠছে। সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, আমি দেখলাম সিস্টেমটা আখার মতো করা আছে, অনেকটা গর্ত চতুর্দিকে, আর মুখখানা যেন একটু শুরু হয়ে আছে, ছোট হয়ে আছে। ওখানে যেন আগুনের যেন ফুলকি, আগুনের তাপ যেন উপরে, আগুন যেন গতিবেগে উপরে উঠছে। আর একটা জিনিস দেখলাম, ওই আগুনের সঙ্গে সঙ্গে কিছু যুবক এবং যুবতীদেরকে আমি দেখলাম, ওরা চিৎকার করছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরাইল, বলুন তো এই সমস্ত নারী এবং পুরুষগুলাকে, এই সমস্ত যুবক এবং যুবতীগুলাকে কিসের কারণে এইরকম শাস্তি দেওয়া হয়েছে? ওরা বাঁচা বাঁচা করে চিৎকার করছে, আগুনের সঙ্গে উপরে উঠছে, আবার ওই চুলার ভিতরে ঢুকে যাচ্ছে কেন? কি এমন এরা পৃথিবীতে পাপ করেছে? আল্লাহ নবীকে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মহিলা এবং পুরুষগুলা, এই সমস্ত যুবক যুবতীরা দুনিয়াতে ওরা কি করেছিল? ব্যভিচার করেছিল। এই যে মহিলাগুলা পয়সার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে তারা পয়সা রোজগার করত, আর এই সমস্ত যুবকেরা পয়সার বিনিময়ে নিজের জনশক্তি, জনক্ষুধা নিবারণ করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদেরকে এই রকম শাস্তি দিয়েছে। বিচার করবেন, জেনা করবেন আপনি না। খবরদার 2 মিনিট 5 মিনিট আনন্দ করবেন। কেউ যদি কাউরির চোখের সামনে যদি না পড়ে, আল্লাহর চোখের সামনে ফাঁকি দিতে আপনি পারবেন না। আপনাকে ধরা পড়তে হবে কিয়ামতের দিন। এই জাহান্নামে এই অবস্থা, এই অবস্থায় আপনাকে এই শাস্তি ভোগ করতে হবে। যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে পেলেন, দিয়েছেন আল্লাহ রাসূল, নিজ চোখে যে মানে ঘটনাটা দেখেছিলেন, কষ্টটা দেখেছিলেন, ওই কষ্টে আপনাকে পড়তে হবে। ভাইরা আমার, শুধু এটাই নয়, আল্লাহর নবীকে জিবরিল আমিন নিয়ে গেলেন, আর একটু কাটিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পর সুবহানাল্লাহ, এক শ্রেণী
সংখ্যক মহিলাকে আল্লাহর নবী দেখতে পেলেন। বন্দরে ওই সমস্ত মহিলারা কি করেছে, ওদেরকে জাহান্নামের মাটিতে চুলে ঝুঁটির ভরে জাহান্নামের মাটিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঝুলন্ত অবস্থায় ওই সমস্ত মহিলারা আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। বাঁচান আমার, কে ওদের ডাকে সাড়া দেবে? আল্লাহর নবী স্বয়ং নিজের চোখে দেখতে পেলেন ওই সমস্ত মহিলারা যেন চিৎকার করছে, কিন্তু বাপুরে কে ওদের ডাকে সাড়া দেবে? হযরত জিবরিল আমিনকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, ইয়া জিবরাইল, বলো তো এই সমস্ত মহিলাগুলোকে কিসের কারণে এই রকম শাস্তি দেওয়ানো হয়েছে? কি কারণে এরা দুনিয়াতে কি পাপ এরা করতো যার কারণে এদেরকে জাহান্নামে এইরকম শাস্তি দেওয়া হয়েছে? মায়েরা আমার, বোনেরা আমার, ভাইরা আমার, বাপজানেরা আমার, আল্লাহ নবীকে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইগুলা মুসলমানের মেয়ে, এরা বালেগা হয়ে গিয়েছিল, এরা যুবতী অবস্থায়, এরা নির্লজ্জা হয়ে, এরা বেহায়া হয়ে জীবন যাপন করেছিল। এরা বুকে ওড়না দিত না, এরা মাথায় যেন কাপড় দিত না, কাঁচা চুল পর পুরুষকে দেখিয়ে বেড়াত। এরা রং বিরঙের ফ্যাশন করে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করত, এতে আকর্ষণ করে বেড়াত। এই যেগুলা আল্লাহ ওদের জন্য হারাম করেছে ওইগুলাই ওরা করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওরা কোরআনের নাফরমানি করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এই রকম শাস্তি জাহান্নামের মাটিতে দিয়েছে। সুবহানাল্লাহ। আজ আমাদের কি হবে মাওলানা সাহেব, লাভ কি হবে? আমরা যে শুনছি বসে বসে আমাদের লাভ লস কি? এ তো মেয়ে ছেলের কথা বলে, তো আমাদের লাভ লস কি? দেখে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কাউরির বাড়িতে যদি বেহায়া নির্লজ্জা বউ কিংবা বেটি যদি জন্মগ্রহণ করে, আল্লাহ রাসূল বলছেন এরকম বেহায়া নারী যদি কাউরির বাড়িতে জন্মগ্রহণ করে, আর ওই লোকটা যদি নামাজি, পরেজগার, আল্লাহওয়ালা যতই মানে আবিদ হয়ে যাক না কেন, একটা মহিলা 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে, 4টা গার্জেনকে। একজন বেহায়া মহিলা, একজন নির্লজ্জা মহিলা, 4 জন মালিককেও জাহান্নামে নিয়ে যেতে সক্ষম হবে। তো 4 জন কে কে? আল্লাহর নবী বললেন, 1 নম্বর হলো তার বাপ, 1 নম্বর হলো, প্রথম নম্বর হলো তার গার্জেন, তার বাপ এবং তার মা গার্জেন। নবী আমার বলছেন, আপনার মেয়েটা বড় হলো, সাবালিকা হয়েছে, মাসে মাসে ঋতু আসতে আরম্ভ করেছে, তার বুকের যেন বক্ষস্থল ছেড়ে উঠেছে, একজন নারী হিসাবে গণ্য হয়ে গিয়েছে। ওই বেটিকে আপনাকে কন্ট্রোল করে রাখতে হবে, কারণ ওর একটা যৌবন ভিতরে এসে গিয়েছে। পরিজন পড়লে ওর বিয়ে দিয়ে দিতে হবে, ওকে ওর বাড়িতে রাখা চলবে না। আল্লাহর নবী বলছেন, এরে
যদি ওর গার্জেন বিয়ে না দেয়, ও যদি ভুল কাজ করে, যতটা গুনার কাজ করবে ও আর বাপের উপরে পড়ে যাবে, ওর গার্জেনের উপরে পড়বে। ওই মেয়েটা যদি জেনা করে নাই, ওই জেনার একটা ভাগ ওর বাপের উপরে পড়ে যাবে। কারণ আল্লাহ ওর বাপের বাপ মায়ের চোখ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, সব কিছু বুঝার পরেও ওই মেয়েটার ও বিয়ে দেয়নি, যার কারণে অন্যায় কাজে লিপ্ত হয়ে গিয়েছে। কি বেহায়া হয়ে বেড়াচ্ছে, ওকে ডাকতে হবে, শাসন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার কতদিন চট করে মেয়েটার বিয়ে দিয়ে দেন। বিয়ে যখন আপনি দিয়ে দিলেন তখন কি হলো? ওই গার্জেন আর আপনি থাকলেন না, ওর গার্জেন মানে ওর নেঘাবান কে হলো? ওর উপরে নেতৃত্ব আর কে দেবে? ওর স্বামী। নবী আমার বলছেন, ওর স্বামী যখন ওর স্বামীর সঙ্গে যখন ওকে স্বামীর হাতে তুলে দেওয়া হলো, ওর স্বামী ওর গার্জেন হয়ে গেল। নবী আমার বলছে, মেয়েটার বিয়ে দেওয়ার পর ওর স্বামীর বাড়িতে গিয়া ও যদি বেহায়া হয়, ও যদি গুনার কাজ করে, ও যদি অন্যায় কাজ করে, স্বামী থাকা সত্ত্বেও যদি বেহায়া হয়ে থাকে, মাথা খোলা রেখে বাজারে যেখানে সেখানে বেপরদা হয়ে বেড়াই, নবী আমার বলছেন কিয়ামতের দিন ওর স্বামীকে এই জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাঠগড়াই দিয়ে তাকে জবাব দেওয়া লাগবে। বন্ধুরে, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তৃতীয় নম্বর হলো ওই মেয়েটা স্বামী মারা গেল, আপনার মেয়েটার বিয়ে দিয়েছিলেন, স্বামী মারা গেল, সেই মেয়েটার প্রথম বড় ছেলে হয়েছে, বেটা হয়েছে, বেটার পর সাবালক হয়েছে, বেটা একটা বাড়ির গার্জেন তৈরি হয়েছে। এইবার কারণ মায়ের যৌবন আছে, আর ওই মায়ের ওকে কর্তব্য ছিল মায়ের বিয়ে দিয়ে দেওয়া, কারণ ওই মা এখনো যৌবন আছে, টকটকে যৌবন আছে, আর মায়ের বিয়ে দিল না, অন্য কাউকে সেট করে ওকে মাকে বলতে হবে, নিজেও বলতে না পারলে কাউকে দিয়ে বলাতে হবে, মা তো মা আমার মা যদি বিয়ে করে তাহলে বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, মায়ের যৌবন আছে আর আপনার মানে ছেলে বিয়ে দিল না মায়ের, নবী বলছেন ওই মেয়েটা যদি গোপনে যা গুনাহ করবে তার একটা ভাগ ওর ছেলের উপরে পড়বে। কিয়ামতের দিন ওর ছেলেকে যেন ওই মায়ের গুনার কারণে ওকে জাহান্নামের মাটিতে যেতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে হিসাব কিতাব করতে হবে। বাড়িতে আপনার বউ বেটি যদি বেহায়া হয়ে যায় আর আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে সকালে বসে সুবহানাল্লাহ 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 করছেন, কিছু কাজে লাগবে না। আপনার তাহাজ্জুদের নামাজ বেকার, আর আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করাও বেকার। কেন? যে আপনার বউটা আপনার মেয়েটা যে বাড়ির বাইরে যে বের হলো খোলামেলা মাথা কাঁচা চুল খুলে আর পর পুরুষকে যে দেখিয়ে বেড়াইতে লাগলো, ওরকম নোংরা পোশাক দিয়ে বেড়াইতে লাগলো, আপনি তো ডাকতে পারতেন, কেন ডাকলেন না? কারণ কিয়ামতের দিন যে প্রত্যেক গার্জেনকে যে আপন আপন হিসাব লাগবে, ওইটার বেলা আপনি কোন জবাব দিবেন আল্লাহর কাছে? যদি আল্লাহ জিজ্ঞাসা করে তোমার বইয়ের মালিক তোমাকে করেছিলাম, তোমার মেয়েটার মালিক তোমাকে করে রেখেছিলাম, তুমি একটা গার্জেন ছিলে, তোমার বউ বেটির হিসাবটা দাও, ওর পর্দার হিসাবটা কি করেছিলে, আর তুমি কি করে আমার নেতৃত্ব ওর উপরে দিয়েছিলে, যা আপনাকে হিসাব দেওয়া লাগবে। যার কারণে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে, আপনাকে মানে ওর উপরে দায়িত্ববান হয়ে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দায়িত্ববান হয়ে না থাকবে ওই মেয়েটার কারণে ওকে জাহান্নামে যেতে যাওয়া লাগবে, ওকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে, নচেত ওই হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে ছুটকারা নিতে হবে, নচেত ওর মানে কোনো চারা নেই, ওকে জাহান্নামে যেতে হবে। মায়েরা আমার, বোনেরা আমার, এই ব্যাপারে আপনি আসুন, তাহলে আপনি হিসাব করেন যে একজন মহিলাকে যদি এইরকম শাস্তি যদি কবরের মাটিতে দেওয়া হয় ওর অবস্থা কি হবে, জাহান্নামের মাটিতে যদি দেওয়া হয় ওর অবস্থা কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে বাড়ি এসে পৌঁছিলেন, মেরাজ থেকে বাড়ি আসলেন, বাড়ি আসার পরে বসে আছেন কার বাড়িতে? আয়েশার বাড়িতে। খবর হলো আল্লাহ রাসূলের মেয়েটা, ছোট মেয়েটা আলীকে সঙ্গে করে বাড়ি আল্লাহ রাসূলকে দেখতে আসছেন। আব্বা এসে মেরাজ থেকে, যেমন আমাদের গার্জেনরা হজ করতে গেলে হজ থেকে যখন বাড়ি ফেরত আসে তো যতটি ছেলে মেয়ে আছে সবাই দেখতে আসে আব্বাকে, আসে না? ওই রকম আল্লাহর নবীর খবর পেতে মাত্রই হযরত আলী আর ফাতেমা মানে ওরা স্বামী স্ত্রী, শ্বশুর জামাই এবং মেয়ে আল্লাহ রাসূলকে দেখতে আসছেন। ভাইরা আমার, আল্লাহ রাসূলকে এসে দেখছেন যে আয়েশার ঘরের সামনে বসে, দরজার সামনে বসে আছে, মাথাটা একদম পবিত্র, মুখখানা নিচুন দিকে করে আছেন। আর আল্লাহ রাসূলকে ফাতেমা আলী সালাম দিলেন, মুখখানা ছেড়ে দেখলেন ফাতেমার আওয়াজ শুনে দেখলেন বেটি আমার এসেছে, দেখছে যেন চোখ দিয়ে যেন টস টস করে পানি। এবার আপনি বলেন তো, কোন বাপ যদি কাঁদে আর বেটি যদি বাপের চোখের পানি দেখে নেয় ওর জানে সইবে? বেটি কত দামি জিনিস একবার দেখেন, জানে সইবে না। আয়েশা আল্লাহ রাসূলের হাত ধরে, আব্বা কি হয়েছে আপনার, কেন কাঁদছে, কি হলো, ছোট মা কিছু করেছে নাকি? এই যে দেখেন আয়েশার বাড়িতে আয়েশা ছোট মা কিছু করেছে, আমাকে কি বলতেছে নাকি বড় কথা কয়েছে, বলেন না আমাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বেটি রে, তোমার ছোট মা আমাকে কষ্ট দেয়নি, কেউ আমাকে কষ্ট দেয়নি। ইয়া ফাতেমা, আমি তোমাদের জন্য, আমি মহিলাদের জন্য আজকে এখানে বসে বসে করন্দন করছি, অর্থাৎ আমার উম্মতীদের জন্য আমি বসে বসে করন্দন করছি। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে আমাদের জন্য আপনি করন্দন করছেন, কি হয়েছে? আচ্ছা বলুন তো আব্বা, আপনার জামাই আলী কি আমার বিরুদ্ধে আপনাকে নালিশ করেছে নাকি? বলে না রে বেটি, এইটা আল্লাহর নবী খোলামেলা বলতে আরম্ভ করে দিলেন, বেটি রে, আমাকে মেরাজ শরীফ করানো হলো, মেরাজ শরীফে গেলাম, জান্নাত এবং জাহান্নাম দেখানো হলো, জান্নাত দেখলাম, জান্নাতে অনেক কিছু নিয়ামত দেখলাম, জান্নাতে দেখলাম যে পুরুষদের সংখ্যা জান্নাতে অগণন, কিন্তু মহিলাদের সংখ্যা একদম কম। আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হলো রে বেটি, জাহান্নামের মাটিতে গেলাম, দেখলাম সুবহানাল্লাহ, জাহান্নামের মাটিতে পুরুষের সংখ্যা কম কিন্তু নারীদের সংখ্যা অগণন। জাহান্নামের মাটিতে পুরো জাহান্নামের দুই ভাগ করতে, তিন ভাগ কইরা 2 ভাগ নারী আর নারী মানে ভরে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেন সমস্ত দৃশ্যগুলোকে ফাতেমার সামনে এক এক করে বয়ান করলেন। বয়ান করার পর ওই যে আল্লাহর নবী করলেন কি, ঈদের মাঠে গেলেন, ঈদের মাঠে সমস্ত
এক জায়গায় জমা হইলেন। জমা হওয়ার পরে আল্লাহর রাসূল ওই যে মেরাজের বক্তব্য দিতে গিয়া মহিলাদেরকে সম্বোধন করতে আরম্ভ করলেন। মহিলাদের দিকে মুখ ফিরিয়ে বলতে লাগলেন, ওরে মুসলমানের মেয়েরা শোনো, ওরে আমার উম্মতনিরা শোনো, ওরে আল্লাহর বান্দীরা শোনো রে, তোমাদেরকে জাহান্নামের মাটিতে আমি দেখে আসলাম। কি তোমাদের দৃশ্য? এরে আল্লাহর বান্দীরা, দেখলাম কিছু সংখ্যক মহিলাদেরকে জাহান্নামের মাটিতে চুলের ঝুঁটির ভরে ঝুলিয়ে রেখেছে। আরেকটা দৃশ্য দেখলাম রে আল্লাহর বান্দী, এক শ্রেণীর মহিলাগুলোকে দেখলাম। কি দেখলাম? ওদের বক্ষ স্তনের ভরে ওদেরকে জাহান্নামের মাটিতে ঝুলিয়ে রেখেছে। শুধু এটাই নয় রে মুসলমানের মেয়ে, এরে আমার সাহাবিয়ারা শুধু আরেকটা মারাত্মক দৃশ্য আমি জাহান্নামের মাটিতে দেখলাম। কি দেখলাম? যে এক শ্রেণীর মহিলাদেরকে জিহ্বাটাকে টেনে ধরেছে, আর টেনে ধরে ওতে একটা ব্রেক মেরে দেওয়া হয়েছে, কাঁটা কেটে দেওয়া হয়েছে, আর ওই কাঁটাতে রশি বেঁধে দিয়া, লোহার আকর্ষি বেঁধে দিয়া সুবহানাল্লাহ জাহান্নামের ভরে জাহান্নামের মাটিতে ঝুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবিয়ারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন ওদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে? কেন এই শাস্তি দেওয়া হয়েছে? আল্লাহর নবী বললেন, আমার সাহাবিয়ারা শোনো, ওই সমস্ত মহিলাদেরকে দেখলাম যারা চুলের ঝুঁটির ভরে ঝুলানো অবস্থায় ঝুলছে, ওদের ব্যাপারে জিবরিলকে জিজ্ঞাসা করলাম। সন্ত জিবরিল আমার বললেন কি, এই সমস্ত মহিলারা বেপরদা, নির্লজ্জা, বেহায়া হয়ে জীবন যাপন করেছিল, যার কারণে এদেরকে জাহান্নামের মাটিতে ঝুলানো হয়েছে। জিবরিল আমাকে জিজ্ঞাসা করলাম, জিহ্বার ভরে যে সমস্ত মহিলাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, এদের ব্যাপারটা কি? কি এমন কোথায় পাপ দুনিয়াতে করত? নবীকে জিবরিল বললেন, ইয়া জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, তাকফুরুনাল্লাহ ওয়া তাকফুরুনাল আশিরা। এই সমস্ত মহিলাদের জবান খুবই নিকৃষ্ট ছিল, খুবই জঘন্য ছিল, বেফাইজ কথা এরা বেশি বলা বলি করত, বেশি গালিগালাজ করত, বেশি তারা নোংরা ভাষা ইউজ করেছিল। এটা একটা ওদের গুণ ছিল। আর দ্বিতীয় গুণ হলো কি? দ্বিতীয় গুণ হলো কি? ওয়া তাকফুরুনাল আশিরা, ওরা স্বামীকে লাঞ্ছনা করেছিল, স্বামীকে কোনোদিন স্বামীর জায়গায় রাখেনি, স্বামীকে কোনোদিন ভালো নজরে তাকে তাকায়নি, স্বামীকে সবসময় তারা হেটকিট করেছিল, গালিগালাজ করত, ছোট নজরে দেখত, বোকাঝোকা করেছিল, যার কারণে ওর স্বামী ওর উপরে দুঃখ পেয়ে জীবন যাপন করে করে জীবন কাটিয়ে দিয়েছিল। একে তালাক দিলে তো হবে না, আমাকে কোন রকম করে সংসারটা মেনটেন দিয়ে দিতে হবে, কারণ 5টা ছেলের বাবা হয়েছি, এখন যদি একে তালাক দিই দেশের লোক আমাকে খারাপ বলবে, তাই কষ্ট করে জীবন যাপন করে নিয়েছিল এই সমস্ত মহিলাদের জন্য, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জাহান্নামের মাটিতে জিহ্বার ভরে ঝুলিয়ে রেখে দিয়েছে। মামা, আপনাদের দেশের মহিলা স্বামীকে গালি দেয় না? আপনাদের দেয় না? দেখছেন, গাল দিতে খুব ভালো লাগে। নেংটির বেটি নেংটি লিচ্ছাকার মুঠে ওই বাপের বাড়ি থেকে 1 বিঘা জমি পেয়ে এনেছে, 1.5 বিঘা জমি। তো ও কি করেছে? তুই তো দেখে শুনে স্বামীটাকে করে বিয়ে করেছিস, যে ওর বাপের কিছু নাই, হাত শ্বশুরের কিছু নাই, 2 কাঠা জমি কোন রকম পেবে পয়সা জায়গা খানটা, তো তোর কত বালিষ্ঠের কথা কিসের? হ্যাঁ, ওই 1.5 বিঘা জমি তোর বাপের পেয়েছিস বলে এসে তুই একে নামটার বাটা আর হ্যাংটার বাটা আর 13 চোদা 14 চোদা বলছিস তুই? হ্যাঁ, তোর লজ শরম লাগে না? ওয়ারি কাছে তোর জীবন যাপন, ও না হলে
দিবে না, তোকে কোন নজরে দেখবে জানিস? এটা তোকে হুঁশ আছে? কোন নজরে দেখবে? কি নজরে দেখবে? একটা স্ত্রীর যদি স্বামী হারিয়ে যায় তাহলে ওকে কি নজরে দেখবে? সব থেকে ছোট নজরে দেখবে। বেওয়া, আড়ি বেওয়া যাকে বলা হয়, সব থেকে ছোট শব্দটা। আর যে পুরুষটার কারণে তোর ইজ্জত সম্মান, আর এই তুই ওকে হোড়া ঝাঁটা করে গাল দিচ্ছিস, তোকে লাজ লাগে না? তো আল্লাহ মাফ করুন। যার কারণে এই অবস্থা, যার কারণে এই অবস্থা, ওদেরকে জাহান্নামে জিদ দরবারে ঝুলিয়ে দিয়েছে। ওরা স্বামীকে গালি করেছিল যার কারণে। আল্লাহ মাফ করুন আমার মা খালাদেরকে যিনারা স্বামীকে গালি দেন। কোন সময় বড় কথা বলতে নেই স্বামীকে। স্বামী এমন একটা মাথার তাজ, যার স্বামী নেই ওকে কি আপনি জিজ্ঞাসা করেন যে স্বামী থাকাকালীন ওর কতটা ইজ্জত ছিল? গ্রামের লোক সবাই ওকে সম্মান করত। আর স্বামীটা হারিয়ে গেছে তো সবাই ওই ফকিন্নি গেলার মতো ওকে ফকিন্নি থেকে ওকে আভারত মানছে। ওর সম্মান নেই, দাম নেই, না বেটার কাছে আছে, না বহুরের কাছে আছে, না দেওয়ার ভাষার কাছে আছে, না গ্রামের লোকের কাছে আছে। কিন্তু এইটা জিনিস আমার মা খালারা বুঝে রাখো, যে এই যে আমার মাথায় তাজ আছে, যার কারণে আমি বিনতে পারছি, যার কারণে আমার পেটের ভাত ভিক্ষা হচ্ছে, যার কারণে আমার সম্মান, যার কারণে আমার ইজ্জত, যার কারণে আমি এই বাড়িতে আছি, ওই মর্যাদাটা ও দিতে পারবে না। আল্লাহকে মাফ করুন। আমার বাপজান বক্তব্য আমার ওইদিকে না, ওইদিকে বক্তব্য হলে তো আমি পোল্ট্রি হাল জুটতাম। এখন কেমন বেটি ছেলেতে স্বামীকে গাল দেয়, ওকে জুত করে ফড়ফড়ে করে ফাড়তাম আমি। তো খাই আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমার মা খালাদেরকে ধরে রাখে, বুঝার তৌফিক দুঃখ, যাতে ওরা স্বামীকে জীবনে কোনোদিন গাল না দেয়। তাহলে মুনি সাহেব আমার স্বামীতে যে খুবই মানে বদমাস, আমাকে উঠতে বসতে যে হোড়া ঝাঁটা করে মারে, এমনি মারবে? কার গাল দেবে এমনি মারবে? মারবে। হতে পারে কিছু লোক আছে যে ওর মুখের ভাষাটা একটু মানে বেশি হয়ে যায়, চক্করা কোনো কথাতে গাল দেওয়া করে। আছে এরকম হাদিস আছে, একটা খুব লম্বা হাদিস আছে, আবু সাইদ খুদরির হাদিস আছে একটা। তো ওইদিকে আমি আর যাবো না, কারণ বায়ান ওইটা নাই। তো ওর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, রাসূলের কাছে বিচার চলে গেছে। হাদিসটা বর্ণনা করলে কিন্তু এই এক ঘন্টা পার হয়ে গেল, আমি অত দূর যেতে পারবো না। বাপজান, একটা হাদিস আপনাদের কাছে আমি নিয়ে আসবো মনে করেছিল, আমার মা খালাদেরকে জান্নাতের রাস্তা দিব, এই কথাটাই আমি শেষ আমার বায়ানে থুয়েছি। তো হাদিসটা যে বলবো ওদেরকে জান্নাতের রাস্তা যে দিব, তো কোন কোন কাজ করবে না ওই জান্নাতের রাস্তাটা পেবে, জান্নাত পেবে, ওই কথাটি আপনাদেরকে ইনশাআল্লাহ দেব আমার মা খালাদেরকে। তো সময় বেশি আর অপচয় না করে, মানুষ বলে যার শেষ ভালো তার সবই ভালো। এখানে যতটি আমার বাপজান আছেন, যতটি আমার যুবক ভাই আছেন, যতটুকু আমার দাদুজান আছেন বসে আছেন, পর্দার মধ্যে যত আমার মা এবং খালা এবং আমার বেটি বসে আছেন, সবাইকে আমি বলি যার শেষ ভালো তার সব ভালো। আমি আপনাদের কাছে জোর জবরদস্তি করব না, এটা নবীর মাদ্রাসার খাতিরে আপনাদের কাছ থেকে আমি কিছু নিব। আমি জানি টাকা নেই, দিয়ে শেষ করে দিয়েছেন। আপনার জমিতে ফসল আছে, ফসলটা আপনি 10 কেজি হলো 20 কেজি হলো আপনি খেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওই 20 কেজি ফসল যে আপনার ভাববেন যে আমার জমি থেকে কমে যাবে, কমবে না, আল্লাহ ওইটা ভর্তুকির মালিক ভরে দিবে। কারণ আল্লাহকে এটা বিচার আছে যে এই জমি থেকে আমার নবীর মাদ্রাসায় 20 কেজি ধান দেওয়া আছে বা গম দেওয়া আছে বা ভুট্টা দেওয়া আছে, তাহলে আমাকে ওই ভর্তুকিটা ভরতে হবে। এটা আল্লাহকে বিচার আছে, আপনার উপরে বিচার আল্লাহ ছাড়বে না। বাপজান, নিজেই আল্লাহ বিচার করে আপনার বর্তমান ওই ভর্তুকি ভরে দেবে, কমতিটা ভরে দেবে, পূরণ করবেন। তো বাপজান, যে যেখানে আছেন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে, টাকা না আছে চাল ধান দেবেন, না আছে পয়সা দিবেন, টাকা আছে টাকা দিবেন। আমার মা খালারা যদি জান্নাতের রাস্তাটা নিতে চাই, তাহলে আমার মা খালাদের প্রত্যেক জনের কাছে আমার আবদার, জোর জবরদস্তি আমি করবো না আপনাদের কাছে, একটু আল্লাহর
মাশাআল্লাহ আমার বাপজান 500 টাকা দিয়ে দিলেন, আর কিছু মাকে ভুট্টা দিবেন নাকি? লেখা আছে। হ্যাঁ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখেন 1 কুইন্টাল ধান, আমার দাদু জানি 1 কুইন্টাল ভুট্টা। আইছেন আপনাদের উপরে আমি জোর জবরদস্তি করব না। আমি আজকে বেঁচে গেছি, ঠিকই যদি আমার রহমতুল্লাহ ডাক্তার রহমতুল্লাহ সাহেব আসতো তাহলে ফের আমাকে এই কালেকশনে যুক্ত। উনি জানেন প্রত্যেকটা সীমাঞ্চলের মাটিতে জলসার উনি সভাপতি, আমাকেও নিযুক্ত করবে কালেকশনের বক্তা। আর কালেকশনই বক্তা হওয়াতে যে পেট্রোলের তেল ফুটছে রে ভাই, সুবহানাল্লাহ। এক সিলিন্ডারে গাড়ি চালাইতে 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 ও শ্বাস হারিতে তেল পুরো আমার শেষ হচ্ছে। আজ বেঁচে গেছি। এই যে দেখেন আমার দাদু, আপনার নাম দাদু? 50 কিলো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আব্দুল সালাম সাহেব মাশাআল্লাহ, আল্লাহু আকবার। একটু তাড়াতাড়ি দেবেন। কি দাদু আপনার নাম? আব্দুল মালিক। কত সুন্দর নাম গো, নাম জেনে শুনে জীবন। আর কিছু দেন আপনি। নারায়ে তাকবীর। 50 কিলো ধান আব্দুল মালিক সাহেব, 50 কিলো ধান 1000 টাকা। জোর জবরদস্তি আজ করব না মনে করেছি। কি বাপজা? আব্দুর রব কিছু। নারায়ে তাকবীর। 30 কিলো ধান এবং 500 টাকা। আলহামদুলিল্লাহ, একবার দোয়া করবি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা তাসসালাম ওয়া মিনকাস সালাম। তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করি আল্লাহ গো, আল্লাহ আমার দাদু জানেরা আব্দুল মালিক সাহেব আর ওর সঙ্গে সাথে মিলিয়া জলিয়া আল্লাহ অনেক টাকা দান দিল। কে আর 1 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল ধান, 50 কিলো ভুট্টা, 30 কিলো ধান, 500 টাকা, 1000 টাকা, এরকম করে করে দান করে গেল। তাদের ইহ বড় কাল খোদা করে দিও ভালো, মিটাইয়া দিও খোদা জীবনের ভুল। যতদিন বেচরাবে ধরার বুকেতে আল্লাহ তাদের রাখে মানুষ এই সালামতে। ওকে আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, তাদের ঘর বাড়ি বলো তুমি করো মালামাল। আমি নয় আমি না খোদাই, আমি নয় আমি মদন দোয়া কবুল করো। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আল্লাহ দেখো, আল্লাহ যত মানুষ যত ব্যক্তি পদার হাড়া হতে 500 টাকা দিল নবীর মাদ্রাসাতে। মাশাআল্লাহ। তুমি দিলা? তোমার নানা মাশাআল্লাহ, আমার দাদু জানের নানা, আল্লাহ 500 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তার দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ আমার যুবক ভাই, আল্লাহ সুন্দর ছেলে, আল্লাহ সোনার মতো চেহারা দেখতে, আল্লাহ রব্বুল আলামিন 500 টাকা দিয়েছেন আল্লাহ গো। আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনোদেশ পূরণ করে দাও। ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হাতের কামাইতে আল্লাহ তুমি বরকত দাও, চলাফেরাতে আল্লাহ তুমি বরকত দাও। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখ সাগরেতে তারে রাখে বাঁচাইয়া। অপরত দয়া তোমার সেবা কিছু নাই, দয়া নামে পার করো গো দয়াময়। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, তার ঘর বাড়ি মালা তুমি করো। আমিন সুম্মা আমিন। হাজি ভাই জাল সাইড থেকে আসছে কিনা? খিলিয়া দিলিয়া যে ঘরে যে ভরেছে কিনা, তো এমন করে ভরে রেখেছে তো একটা লোক আমার কাছে যায় না। তো না একটা ভাগে চা দিলে, না একটু গরম পানি দিলে। একটা ভাইকে যদি কহিনু যে হাজি গরম পানি না চা টাকা দিবা না, তো বলছে হ্যাঁ দিয়ে আসছি। তো এমন করে ঘরে ঠুসিয়ে ভরে থিয়েছে, দেখে লাগছে ধরা পড়েছি, ওইরকম করে বেঁধে থিয়েছে। সুবহানাল্লাহ। আজকের বাজারে দেখুন, আজকের জলসাতে দেখুন এরকম দৃশ্য। আল্লাহ মাফ করুক। লাল চা ঠান্ডাও দিলে না খেতেছি। তো ভাই একটু আইসান তো দেখি, একটু আইসান তো। আপনাদের কাছে আমি আবদার করে নিব, জোর জবরদস্তিও করিনি, খালি দুয়া দিবেন, খালি দুয়া দিবেন। এটা পয়সা আছে, যে যতটি পারবেন 10 কেজি হোক 20 কেজি হোক, আইসান খালি আমার সঙ্গে একবার মুসাফা করেন। আবার আপনি ওখানে যেতে বসেন আর দুয়াটা আপনাকে আমি দেবো। এটাই আমার উদ্দেশ্য আজকে। আপনাদের কাছে আমি জোর জবরদস্তি করবো না। ধরুন আমার একটু দুয়াটা নেন। আমার মা খালাদের তরফ থেকে আমি বলি, আসেন তো থেকে আমার মা খালারা কে কে দিবেন
নিয়ে রেখেছি আল্লাহ রাসূলের দেওয়া হাদিস। আমি 4টা কাম আপনাকে করতে দেব, আপনার জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে একদম। 4টা আমল জীবন আপনাকে করতে হবে। এত কষ্ট করে হোড়া ঝাঁটা করে সংসার করে ছেলে পিলার কুমুতে না যে আপনাকে জীবন যাপন করতে হচ্ছে, তো কিছুই করতে হবে না। জীবনে 4টা আমল আপনাকে করাবো, আপনার লেগে জান্নাত খরচ করে ওয়াজিব, একদম জান্নাতের রাস্তা একদম ডাইরেক্ট করিয়ে দেব আপনাকে ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূলের দেওয়া হাদিস আছে আমার কাছে, ওই মন্ত্রটা আপনাদেরকে দিয়ে দেব। এটা কে দিলা বাপু? বাপুজি কলিমউদ্দিন স্যার। আর কিছু আমার ধনের নিব, হ্যাঁ 20 কেজি ধান। কি কইলে 20 কেজি ধান কইলে? না না ধান কইলে অসুবিধা হবে নাকি? কিছু আছে না হবে না? আল্লাহ আমার বাপজানের কলিমউদ্দিন সাহেবের আল্লাহ মারো তুমি বরকত দাও আল্লাহ। 500 টাকা 20 কেজি ধান আদার করেছি, যদি পারো তো ভুট্টা দিয়ে দেব 20 কেজি, কিন্তু জানেন দেয় এটা দোয়া করে, একটু দোয়া দেন তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লানাতুস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়া ইকরাম। আল্লাহ আমার বাপজান কলিমউদ্দিন সাহেব 500 টাকা নগদে দান। আল্লাহ 20 কেজি ভুট্টা আদার করেছে, আল্লাহ দেবে, এটা আমি মনে করেছি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যে দিয়েতে যে উদ্দেশ্যে দান করে গেল, ইহ পরকাল খোদা করে দাও ভালো, মিটাইয়া দিও খোদা জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া ইয়াদানির দানকে নাও কখনো করিয়া, ইয়াদানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি। ও গো আল্লাহ দয়াময় গফুরকে পার, গুনাহকে মাফ করো বান্দার তোমার। আল্লাহ প্রত্যেক দানা বিনিময় আল্লাহ 1-10 করে তুমি নেকি দিও আল্লাহ, তোমার কাছে কিছু কমি নাই আল্লাহ। আজকে আল্লাহ এই ধন মালে মানুষকে কতটা পথভ্রষ্ট করে, মানুষকে কতটা যেন দুনিয়াতে ধুলিসাৎ করে, এক এক করে হাদিসের এবার পড়ে এদেরকে শুনাইতাম। মাল দুনিয়াতে মানুষকে কোন জায়গায় পৌঁছায়, মানুষকে কোন জায়গাতে আল্লাহ ধ্বংসের পথে নিয়ে যায়, তাহলে হাদিস দিয়ে আমাদেরকে বুঝাতাম, সময় পেলাম না আল্লাহ। আল্লাহ আমার বাপজান কলিমউদ্দিন সাহেব আল্লাহ আমার কথা রক্ষা করতে গিয়া আল্লাহ 20 কেজি ধান মিটাইয়া দাও খোদা মনে রহমান। যতদিন বেঁচে রবে দুনিয়া বিচেতে আল্লাহ তারে রাখে ভালো সহি সালামতে, বিপদ আপদ হতে করে দিও দূর আল্লাহ তারে দেখি তুমি দিও বচন। আমিন সুম্মা আমিন। আইসান বাবু আর বেশি লেট করব না, 12টা 1টা পেরিয়ে গেল। আরাম তো আমাকে করতে হবে, আপনাদেরকেও করতে হবে, খালি রাতে জালসা শুনতে হবে না। একটু আইসান তাড়াতাড়ি, একটু সালামি দোয়াটা নিয়ে যান। আপনার কাছে আবদার করবো না, সালামি দোয়া নিয়ে যান। যে যা পারবেন 10 টাকা হলো আপনি দিয়ে যান, সালামটা করে যান আমার সাথে, মোসাফাটা করে যান। 10 টাকা হলো দিয়ে যান, কারণ এর পরে যে আমাকে আপনারা পাইবেন বা আপনাদেরকে পাবো এরকম ভরসা গ্যারান্টি দিতে পারি না, গ্যারান্টি দিতে পারি না। আপনি হয়তো করবেন না, ফের সামনে বছর নিয়ে আসবো, আমি গ্যারান্টি দিতে পারবো না, কারণ মানুষের সেকেন্ডের দাম নেই। তো ওই জন্য দোয়াটা আপনাদের কাছে আমি আপনাদেরকে দিয়ে যাই, লাভ আপনাদেরই। শুধু আপনাকে আমি দোয়াটা দেব, আপনারই মাদ্রাসায় টাকা যাবে, আপনারই মাদ্রাসায় ধান যাবে, আমি মুসাফির হিসেবে খালি দোয়াটা দিয়ে যাব, একটু দোয়াটা নিবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ আমার বাপজান কি যেন নাম মোহাম্মদ সাহেব আল্লাহ কো 20 কেজি ধান দান করে আল্লাহ রব্বুল আলামিন তার ক্ষেত্রে সাদরে গ্রহণ করে দাও আল্লাহ। আল্লাহ মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো। আল্লাহ কি দিয়ে থেকে উদ্দেশ্য তো দান পাঠাইলো, ইহ পরকাল খোলা করে দাও ভালো, মিটায় দাও খোদা জীবনের ভুল। ও আল্লাহ তারে মাইদা আজ করিয়া আল্লাহ সুখ করে তারা রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দিও দূর আল্লাহ তারে দেখি তুমি দিও বরকত। আমিন সুম্মা আমিন। ইয়াকুব নামে বাস করে সবার চাইতে বাস্তব ভালোই সবকে। মাশাআল্লাহ একজন আল্লাহ ভাইজান আল্লাহ নাম করে দে 50 টাকা দিল নবীর মাদ্রাসাতে, সবাসো দাদু সবাসো যে তুমি তোমার লাগিয়ে দোয়া করিতেছি আমি, ইয়াদানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি, কাতর তোমার কাছে বলিবারে পারলে ওনা আসে পুরসা
মিটাইয়া দিও তার মনের মান। ও গো আল্লাহ দয়াময়, ও গো আল্লাহ দয়াময়, গফুর গফার, গুনাহ খাতা মাফ কর বান্দার তোমার। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নেও গ্রহণ করিয়া, এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি। আমিন আমিন খোদা আমিন আমিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। ইয়াকুব নবী বাস করে তুই যত টাকা দিল মাদ্রাসা জমিতে, যে আশা করিয়া মালা করে গেল দান, উদ্দেশ্য পুরাণ কর তুমি রহমান, মিটায় দাও খোদা মনের মান। আমিন আমিন খোদা আমিন আমিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন সুম্মা আমিন। মামা হাদিসটা তারা আপনারা শুনেন আর একটু টান দিয়ে পাঠাবেন। এই হাদিসটার উপরে আমল করতে গিয়া হাদিসটার খুশিতে সোনার খুশিতে একটা এক রাউন্ড আপনারা দান দিয়ে পাঠাবেন তো। খুব দামি জিনিস, এটিকে যদি বিক্রি করা যায় তো আমার মনে হয় গোটা বিশ্বকে বিক্রি করা এটির দাম পাওয়া যাবে না। কেন কি আমাদের দিয়ে একটা লোক বলবে আল্লাহ আমি জান্নাত নেওয়ার লেগে আমার যত ধন সম্পদ ছেলে পিলে আর এগানা বেগানা ছিল সবকে আমি আমার তোমাকে দিয়ে দিল, ওর বিনিময়ে আমাকে তুমি জান্নাত দিয়ে দাও। লোকটা কইবে, তাহলে চিন্তা করে দেখেন সেদিন কি কোনো জিনিস চলবে? আল্লাহ কি চাইবে? দিবে না। না, তোর আমল দেখো, তোর আমল ছাড়া কিছুই আর তোর কোন জিনিস তোর কাছে দিব না। তুই আমাকে দিবি, আই তুই দিতে পারলি না আর কেন তুই করবি যে আমি আমার যত জমি আছে আল্লাহ তোমাকে দিয়ে দিল, আমাকে বিনিময়ে জান্নাত দাও। ওই দিন চলবে না। আই চলবে যদি আপনি পারেন, যদি দিতে যা পারবেন ওটাই আপনার কাজে লেগে যাবে। কারণ এটা কেন আল্লাহ করেছেন? এটা হলো আধারের সওদা। এই আধারের সওদাতে কে পরীক্ষায় পাস করতে পারবে ওরই জীবন ধন্য। আর এই আধারের সওদাতে যদি কেউ পাস করতে না পারে, এই আধারের পরীক্ষায় যদি কেউ পাস করতে না পারে, তাহলে ওর জীবনটা হলো বড়, কোনো কাজে আসবে না। আর দুনিয়াতে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া পশু পাখির মতন, খাইলে উঠলো বসলো হঠাৎ করে মরে গেল, শেষ। এরকম হলো দুনিয়াটা আমাদের জন্য, এরকম হলো দুনিয়াটা আমাদের জন্য। তো আমার হাদিসটা একটু আপনাদেরকে শোনাই। নবী আমার বলছেন কি, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, আপনাদের লিখেছি আমি, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও গো মাতা, ও গো খালা, কবিতার সুরে হাদিসটার তর্জমা দিয়ে আগে, ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, তোমাদের কথা কিছু শুনেন দিয়া মন। ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, তোমাদের কথা কিছু শুনেন দিয়া মন। যেই নারী পঞ্চগানা নামাজ পড়িবে, আরে রমজান মাসে রোজা কবু না ছাড়িবে, আরে নিজে ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে মাঝে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেই দ্বার দিয়া ইচ্ছা জান্নাত চলে যাবে। বেটিরে, তুমি যদি জান্নাত নিতে চাও, মারে তুমি যদি জান্নাত নিতে চাও, জীবনে তোমাকে 4টা গুণ তোমার ভিতরে তৈরি করতে হবে। প্রথম নম্বর, তোমাকে নামাজি হতে হবে, আল্লাহওয়ালি হতে হবে। দ্বিতীয় নম্বর হলো তোমাকে রমজান মাসের রোজাদার মহিলা তোমাকে হতে হবে। রমজান মাসের যত
নবীর জীবনে যত রোজা পাবে, তোমাকে রোজা করে জীবন তোমার জীবনটা তোমাকে কোন ওইটা একটা তোমার তৈরি করে নিতে হবে। নবী আমার দুই রকম কথা বললেন। তৃতীয় নম্বর হলো ওয়া আহসানাত ফারজাহা, এরে আল্লাহর বান্দি, তোমাকে আল্লাহ যে যৌবন দিয়েছে, তোমার যে রূপ দিয়েছে, তোমার যে সৌন্দর্য আল্লাহ দিয়েছে, এইটাকে তোমাকে হেফাজত করতে হবে। পুরুষকে দেখালে হবে না, পুরুষকে দেখিয়ে বেড়াইলে হবে না। যেমন সোশ্যাল মিডিয়াতে মুসলমানের মেয়েরাও নিজের যৌবন খানাকে, নিজের সৌন্দর্যকে প্রদর্শন কইরা, প্রকাশ্য কইরা, পুরুষকে দেখিয়ে পয়সা রোজগার কইরা পয়সা কামাই করছে। এইরকম করলে হবে না, কারণ ওই সমস্ত মেয়েরা হচ্ছে বেশ্যান্নী, ওই সমস্ত মেয়েরা হচ্ছে রান্ডি, ওই সমস্ত মেয়েরা হচ্ছে দেহ বিক্রি করনেওয়ালি মহিলার মতো। কারণ নবী আমার বলছেন আল মারাতু ইযা তাআতারাত ওয়া মাররাত বিল মাজলিস ফাহিয়া কাযা আও কাযা ইয়ানি জানিয়াতুন। কোন মহিলা সৌন্দর্য যদি ইখতিয়ার করে, সৌন্দর্য কইরা নিজেকে সৌন্দর্য পোশাক পিনা, আর ওই রকম নির্লজ্জা হইয়া গায়ে সেন্ট লাগিয়া রাস্তায় যদি বের হয়, আর রাস্তার পাশের পুরুষেরা যদি ওর সেন্টটা যদি পেয়ে যায়, দিয়ে যদি আনন্দ লাভ করে ওই পুরুষটা, নবী বলছেন ওই মহিলাটাই হচ্ছে জিনাকার মহিলা, ওই মহিলাটাই হচ্ছে বেশ্যান্নী, ওই মহিলাটাই হচ্ছে দেহ বিক্রি করে পয়সা রোজগার করনেওয়ালি মহিলার মতো। সুবহানাল্লাহ, নবী বলছেন ওই মহিলাটাই হচ্ছে ব্যভিচারিণী মহিলা। আমার মা নবী বলছেন এই জীবনটাকে, তোমার যৌবনটাকে কি করতে হবে? পর্দার মধ্যে আবদ্ধ করতে হবে। এই গুণটা তোমার ভিতরে নিয়ে আসতে হবে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর, আল্লাহর বান্দিরা শুনো, যাকে আল্লাহ স্বামী দিয়েছে, ওর স্বামীর সেবা কইরা, স্বামীর সোহাগিনী স্ত্রী হইয়া নিজের জীবনটাকে কাটাতে হবে। স্বামীকে কোনোদিন অকাট্য ভাষায় গালিগালাজ করা চলবে না, ওকে জোর গলায় কথা ওর সামনে বলা চলবে না, ওকে ঝিড়কি মেরে কথা বলা চলবে না। এক কথায় স্বামীর মনের ভিতরে এমন কোন কথা বললে দুঃখ হবে, ওই কথা বলে দুঃখ স্বামীকে দিতে হবে না। কারণ স্বামীর সোহাগিনী হয়ে তোমার জীবনটাকে তৈরি করে নিতে হবে। নবী আমার বলছেন এমন স্বামী তুমি সোহাগিনী হও, তুমি মরে গেলে তোমার স্বামী যেন পাগল হয়ে বেড়ায়, তোমার পাগলে পাগল হয়ে থাকে। এই রকম স্বামীর সোহাগিনী হইয়া তোমার জীবনটাকে যদি কাটাতে পারো, নবী আমার বলছেন মিন আইয়া আবওয়াবিল জান্নাতি সাআত, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 গুণে গুণান্বিত মহিলাদেরকে ডাকবে। ডাকার পরে বলবে আল্লাহর বান্দি রে, মিন আইয়া আবওয়াবিল জান্নাতি সাআত, এই যে জান্নাতের 8টা দরজা খোলা আছে রে, যেটা দিয়ে তোমার মন চাইবে, বান্দি রে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। আর আমার জীব হয়ে গেল, আমার বক্তব্য শেষ করে দিল। এই কিটা বাবু আব্দুর রশিদ সাহেব, কত 50 কেজি ধান 100 টাকা। একটু দোয়া করুন। আল্লাহ আব্দুর রশিদ সাহেব বান্দাতর ছিল শেষের বেলাতে 100 টাকা দিল যেন নবীর মাদ্রাসাতে। সংকেত দিল খোদা, সংকেত দিল খোদা 50 কেজি ধান মিটাইয়া দাও খোদা মনের আরমান। ও ভাই আল্লাহ দয়াময় রব্বে জালাল, ঘর বাড়ি মালা তার করো মালা মাল। ও ভাই আল্লাহ দয়াময় গফুর গফার, গোনা খাতা মাফ করো বান্দার তোমার। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, এ দানের ডাকে নাও গ্রহণ করিয়া, এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলিবারে বার, ওনা আসত ছেড়াতে করে দিও পার। 350 খোদা বছরের রাখা, চোখের পলকে পার করে দিও তাহা। যেই দিন লোক সবে হবে পেরেশানি, দয়া করে পিলাম তুমি নবীর হাতের পানি। আমি আর কেউ আছে? আর কেউ আছে দাদা? আর কেউ আছে দেওয়া?
মানে আমি ছটফট করছি কেন? আপনি আসছে সব আমি ছটফট করছি কেন জানেন? এই যদি 9টার সময় হাঁকে দিতেন, 9টা থেকে যদি 12টা বকেলতেন, আমি ডরাইতেন না। কারণ 12টার সময় ছুটি পেরি আমি তুরন্ত বাড়ি, আর বাড়ি যা এই একা ঘুরে আরাম টারাম হলো, ফজরের নামাজ টামাজ পড়লো, মাদ্রাসা পেয়ে গেছি ধরতে। আর এখন হবে কি টুটির ওপর দম চড়ে দিতে হবে, কথাটা বুঝলাম? আবার টুটির ওপর দম চড়ে নামতে আর বাড়ি যাইতে আরাম টারাম তো ঘোড়াতে একদম টাইম হয়ে যাবে, একদম নামের টামাজ পড়ে চড়ে তো মাদ্রাসা ধরিতে হবে, মাদ্রাসা ধরিতে হবে। তাহলে ঘুম পারতে পারলো না, এর হাতে পারিস না, খুব কষ্ট হয়। তো যাক, আমি ইনশাআল্লাহ আছি, গাজর শুনতে চেয়েছে বলে আছি। তো এই গাজরটা শুনতে শুনতে একটু তাড়াতাড়ি এসেন, তাড়াতাড়ি এসেন। যে লোকটি বসে আছেন, আমি সবটির কথা বলেছি যে 5 টাকা 10 টাকা হলো শেষ দামটা দিয়ে যাবেন। আপনাকে আমি জোর জবরদস্তি আজ করিনি, মনে করেছি বলেছি যে করবো না তো করিনি। 10 টাকা হলো দিয়ে যাবেন, দুয়াটা নিয়ে যাবেন আমার কাছ থেকে। ইয়া কবন হবে বাস করে তনকে নানে সাবার যাতে বাস্তের ভালাই সবকে এক দিন তিনি শব্দ চন্দ্র সূর্য সেজদা করে তাকে মানা করি সবকে স্বপ্নের কথা বলিও না ভাদেরকে সব ছোট ছেলে বুঝিয়া সুঝিয়া সবনের কথা ভাইদের দিলেন বলিয়া ইসবের 10 सबके मानिते होलन राना ई सब बोलेन आमी छोट তোমরা বড় 10 ভাই আমাকে মারিতে তোমাদের কি দয়া নাই ইসবের 10 ভাই মিলিয়া ইসবকে কোয়াতে দিল ফেলিয়া কত ছিল সাপ পোয়াতে রাম পারেন মাবুদ আল্লাহ সবকে কোবায় পড়িয়া এই সব কাঁদেন হায় রে হায় মরণ কালে না দেখিলাম বাপ মায়ে কোথায় রইলেন প্রাণের আম্মা বিপদে তোমার সব মারা যায় গো কোয়াতে এতই কষ্ট এতই কষ্ট দিলেন
মিশরের বাদশাহ দিলেন তাহাকে। আপনার পরিচয়টা দিয়ে দেন না। আমার নাম জোহের আলম, আমার নাম জোহের আলম, শোনো দেশবাসী।